মাঝরাত দরজায় কড়া নাড়ছে আয়কর আধিকারিকরা। অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা ও 20 ভরি গয়না নিয়ে চলে যায় আধিকারিকরা, কিন্তু এদের কেউই আয়কর আধিকারিক নয়। পুরোটাই পরিকল্পনা করে ডাকাতি, সিনেমা নয়, বাস্তব। চিনার পার্কেই ঘটেছে এমন দুঃসাহসিক ডাকাতি। এ যেন বলিউডের কোন সিনেমা। ভুয়ো আয়কর আধিকারিক সেজে নিখুঁতভাবে প্রমোটারের বাড়িতে হানা আর লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট। ঠিক সিনেমার মতো হলেও সিনেমা নয়। চিনার পার্কের কাছে 216 লোকনাথ পার্ক, ঠিক এই যে বাড়ি, এই বাড়িতে 18 তারিখ রাতে এখানে ভুয়ো আইটি রেড হয়েছিল। এলাকার প্রখ্যাত প্রমোটারের বাড়িতে হানা, মোট 3 লক্ষ টাকা এবং 20 ভরি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা। এই এলাকার নামজাদা একজন প্রমোটার এসকে সিং, তার মেয়ে বিনিতা সিং, তার সন্দেহ হয় যে এই রেডটা ভুয়ো রেড। এরপরে তিনি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বাগুইআটি থানার পুলিশ তদন্তে নামতেই বেরিয়ে আসে সর্ষের মধ্যে ভূত। বিনিতার যে সৎমা এবং তার গাড়ি চালক সহ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের মধ্যে শুধু প্রমোটারের পরিবারের সদস্যরাই নয়, রয়েছে একাধিক সরকারি কর্মচারীও। তারা এসেছিল দুটো ভেহিকলসের, একটা পিকআপ ভ্যান আর একটা বাইকে। তো পিকআপ ভ্যানের নাম্বারটা ট্রেস করে আমরা যে ড্রাইভারকে অ্যারেস্ট করলাম অন দ্য বেসিস অফ টেকনিক্যাল এভিডেন্স। আমরা এই সিআইএসএফ এর ইন্সপেক্টরকে অ্যারেস্ট করলাম। এই সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে আর 4 জন সিআইএসএফ পার্সোনাল ছিল। আরো কারা জড়িত? অমিত কুমার সিং, সিআইএসএফ ইন্সপেক্টর ফারাক্কা বারাজ; লক্ষ্মী কুমারী, সিআইএসএফ কনস্টেবল আরজিকর; রামু সরোজ, হেড কনস্টেবল; বিমল থাপা, কনস্টেবল; জনার্দন শাহ, কনস্টেবল। আইটি অফিসার সেজে ডাকাতি সরকারি আধিকারিকদেরই। রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে গিয়ে ঠেকেছে? কাদের ভরসা করবে আমজনতা? আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, বাগুইআটি। কৃষ্ণনগরে প্রায় 100 রান করেই ফেলেছিল ভুতুরে ভোটারের তালিকায় 98 জন ভোটার বহিরাগত, দাবি কংগ্রেসের। হিন্দু বলে তালিকা থেকে বাদের চেষ্টা কংগ্রেসের, অভিযোগ বিজেপির। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের কংগ্রেসের। দুয়ারে কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন। ভুয়ো ভোটারের ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। এবার কৃষ্ণনগরে ভুতুরে ভোটার নিয়ে শুরু তরজা। নতুন ভোটার লিস্টে নাকি নাম রয়েছে 98 জন ভুয়ো ভোটারের, দাবি কংগ্রেসের। অভিযোগ দায়ের জেলা শাসকের কাছে। 98 জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি প্রাথমিকভাবে, এবং তাদের এই চিহ্নিতকরণের পরে লিখিত আকারে গত 13ই মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে আমরা লিখিত আকারে অভিযোগ দায়ের করি। 98 জন ভোটারের বেশিরভাগ ক্ষেত্রেই নাকি একটি ফোন নাম্বার ব্যবহার করে নাম নথিভুক্ত করা হয়েছে। যার নাম্বার ব্যবহার হয়েছে সে তৃণমূলেরই পঞ্চায়েত সচিব। অভিযোগ কংগ্রেসের। সেই 98 জনের অধিকাংশ জনের ক্ষেত্রেই একটি ফোন নম্বর ব্যবহৃত করা হয়েছে। সেই ফোন নম্বরটি নওপাড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল আশ্রিত পরিচালিত প্রধান পঞ্চায়েতের সচিব তার ব্যক্তিগত ফোন নম্বর ব্যবহার করে এই অবৈধ ভোটারের নাম নথিভুক্ত করিয়েছেন। ভুয়ো ভোটার লিস্টে নাকি নাম খোদ বিডিওর মেয়ের। চাঞ্চল্যকর অভিযোগেও মুখে কুরুপ বিডিওর। এই 85 এসির আমাদের যে অংশ আছে কৃষ্ণনগর 2 ব্লকের সমগ্রটা এই ইয়ারো সাহেব দেখছেন। সুতরাং ইয়ারো সাহেব এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবে। ভুতুরে ভোটার নিয়ে বিতর্কের আবহেও নিজেদের বড়াই করতে ছাড়ছে না তৃণমূল। সারা বাংলা ব্যাপী আমাদের এই ভুয়ো ভোটার খুঁজে বেড়াচ্ছি আমরা। যেখানে যেখানে যেভাবে পাওয়া যাচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি নির্দেশ আছে এবং তার তদন্ত সাপেক্ষে সেগুলো বাদ যাবে। ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়ার অভিযোগ বিজেপির। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে 2026 সালে তাদের আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়, তাই তারা বেছে বেছে হিন্দু সনাতনী মতুয়াদের ভোট কাটার জন্য তারই দলের কিছু সংখ্যালঘু নেতাদেরকে কাজে লাগিয়েছে।
98 জন ভুয়ো ভোটারই হিন্দু হওয়া কি নিছকই কাকতালীয়, নাকি নেপথ্যে ইন্ডি জোটের গভীর ষড়যন্ত্র? হিন্দু শূন্য ভোট করানোর ছক কষে কি বাংলা থেকে সনাতনীদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে ইন্ডি জোট? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।